ডিসিদেরও তো তেজই হতে হবে, এ দেশের সন্তান তারা। আমরা তো ওরকম তেজ দেখিয়েছিলাম যে মাননীয় মন্ত্রী বাহাদুর আপনাকে জনগণ ভোট দিয়েছে কি দিয়েছে না, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি উপদেষ্টা হয়েছেন। তো আমি ডিসি হিসাবে আমার কাজ এইটা, আমি তো আপনার এটা করতে পারবো না, আই এম সরি। আমি তো এরকম বহু এমপিকে, বহু মন্ত্রীকে, রাষ্ট্রপতিকেও বলেছি, রাষ্ট্রপতিরাও তো আমার রেজাল্ট চেঞ্জ করতে পারে নাই। তার জন্য জীবনে আমার প্রচুর চ্যালেঞ্জ গিয়েছে, বুলেট নিয়েও আমার পিছনে তার লোকজন গেছে, গুন্ডারা, আমার বোঝাতে পেরেছি। কিন্তু আমার আদেশ চেঞ্জ করতে পারেনি, আদেশ চেঞ্জ করতে পারেনি কোথাও না। যদি কেউ বের করতে পারেন ওই 0 পয়েন্টে নিয়ে, আমি এটা সবসময় বলি, আমার বিচার হবে 0 পয়েন্টে। সো গভর্নমেন্ট সার্ভেন্ট যারা থাকবেন, দে শুড বি ভেরি ক্লিয়ার, অনেস্ট, সিনসিয়ার। এই ডিজনেসটি আমরা দেখতে চাই না দেশ থেকে। আমি বোঝাতে পারছি, আমাদের ডিজনেসটা চলে গেছে, দেশ থেকে চলে গেছে, এখনও ডিজনেসটি চলে গেছে বলে আমি মনে করি না। এবং নদীর জমি এরকম যদি দেওয়া হয়, তাহলে আবার প্রত্যেকটা ক্ষেত্রে নদীর জায়গায়, নদীর, আমি প্রথমেই বলে রাখি, এর একটা পঞ্জিকা হওয়া উচিত। প্রতি বছরে প্রত্যেকটা নদীর আমরা সকল সংগঠন যদি থাকে, সবাই মিলে, সবাই একজোট হয়ে কাজ করতে হবে। এতগুলো সংগঠন আছে করেছেন, ঠিক আছে, তো 100টা হলে তোর 100 সভাপতি আছে, এই তারা একসাথে মিলে আসুন আমরা এই নদীকে উদ্ধারের কাজ করি। কারণ আর তো ধান্দা থাকার কথা না। আমাদের ধান্দা হচ্ছে, আমাদের ধান্দা কি? নদী উদ্ধার করা, পাবলিক প্রপার্টি উদ্ধার করা, জনগণের প্রপার্টি জনগণকে দিয়ে দেওয়া, তাই না? উই নিড টু ডু দি জব রাইটলি। তাহলে আমাদের মধ্যে ডিভিশন থাকবে কেন ভাই বলুন? এখানে স্বার্থের কি আছে? তাহলে কারো যদি নিজের স্বার্থ, সে স্বার্থ হচ্ছে এই নদীকে রক্ষা করা, নদীকে উদ্ধার করা। ফলে এইটা যাতে কেউ আমাদের পার্টি ছিনিয়ে নিতে না পারে, সেটি আমাদের দেখতে হবে। আমার সময় আমি দেখাতে পারবো, এখানে নিয়ে এসছি আপনাদের কাছে, এইটা আমি প্রকাশ করে দেবো আপনাদের। এই যে আমি এই ডকুমেন্টসগুলো দেই, এই ডকুমেন্টস দেখেন, এখানে সবগুলো আছে, এভরি এটা হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি করে বের করে নিয়ে, এটা একটা ব্যাপার। এইটা আছে বাংলাদেশের কোন জেলায়, আমি এখানে বড়গুলো আছে মেনলি আমরা দিয়েছি, যে আমার সময় 66,000 প্লাস এইটার তালিকা এনেছিলাম ডিসিদের কাছে, যে তোমাদের তালিকা অবশ্যই দিতে হবে। রাত দিন ওরা খেটে 66,000 সেটা পাবলিশড হলো। তার মধ্যে আমার মনে আছে প্রায় 30,000, কয়েকটা বাকি ছিল, 3 মাসে 30,000 উদ্ধার করলাম। তাহলে আর বাকিটা, তা আমি চলে আসলাম 14ই জানুয়ারি 2021। তারপরে কটা নদী উদ্ধার হয়েছে এটা আমাকে দেখতে হবে। সো আজকে আমাদের সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, যে যারা 15ই জানুয়ারি 2021, 15ই জানুয়ারি, দিস দ্য মানে লাইন, যে লাইন থেকে যাদের দায়িত্ব ছিল এই 66,000, এই যে টোটাল, এটা ধরে নেওয়ার আবার কারণ নেই, আপনারা ভুল বুঝবেন না। অর্থাৎ প্রাথমিকভাবে তারা এটা দিয়েছে, তাদেরকে আমরা বলেছি আরও ওদেরকে ম্যাপটপ দেখে বের করতে হবে। অনেকে জবরদখল করে আছে, নদী অনেকগুলো শুকিয়ে গেছে, সেইগুলো ম্যাপ দেখে ওদের বের করতে হবে। আমি বলছি তোমরা বের করবা, তাহলে প্রথমে আমাদের দাও, প্রথমে যেটা দিয়েছে সেটা উদ্ধারে যাও। এর মানেই ওটা সব ছিল না। ফলে আমাদের যে কথা ছিল যে তোমরা একটা তালিকা দাও, সেই তালিকার থেকে আমরা এটা উদ্ধার করলাম। ওই 15ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত বাকি যেগুলো ছিল, এবং নতুন করে যে দখলদারদের তালিকা, সেটা জনসম্মুখে প্রকাশ করতে হবে আগামী 1 মাসের মধ্যে। এটা আমাদের বিনীত দাবি, এটা জনগণের পক্ষে আমাদের দাবি, এইটা রাষ্ট্রীয় দাবি, এইটা পাবলিক প্রপার্টি রক্ষার দাবি। এটা 1 মাসের মধ্যে আমরা চাই। কত আপনারা উচ্ছেদ করছেন এবং কতজন দখলদার আছে, আর কতটা নদীর দখলদার আপনারা এখনও কেস থাকলে, কিছু থাকলে কটা আছে, এটা আমাদের প্রকাশ করতে হবে। আমরা এইটি একটা চাই।